শেখ হাসিনা কয়েকদিন আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার একটা মত বিনিময় সভায় বলেছেন যে তারেক রহমান কুলাঙ্গারকে, ওই কুলাঙ্গার বলেছেন তিনি, যেটা খুবই আপত্তিকর শব্দ, বলেছেন যে কুলাঙ্গারকে দেশে নিয়ে আসবো, বিচারের মুখোমুখি করব বা সাজা কার্যকর করব। আপনি একজন স্বনামধন্য আইনজীবী, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করতেছেন, আপনার কি মনে হয় যে, খুব সংক্ষেপে যদি বলেন যে ব্রিটেনের আইন কি বলে, আসলে কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়া হাসিনার পক্ষে সম্ভব? এক হচ্ছে যে শেখ হাসিনা যে কথাগুলো, মানে যে কথাটা বলেছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য যে এ ধরনের একটা বিতর্কিত নির্বাচন করলেন বা করে গেলেন, এবং বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভের যে সমস্যা, এগুলো মানুষকে একটু অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য মাঝে মাঝে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দেন বা এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কারণ তারেক রহমানকে নিতে গেলে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের এক্সট্রাডিশন চুক্তি থাকতে হবে, মানে যুদ্ধ বিনিময় চুক্তি থাকতে হবে। না, কিন্তু ওই যে জুন মাসে একটা চুক্তি হয়েছে, চুক্তিতে 11,000 বাংলাদেশি ফেরত নিবে, আমরা শুনছি এর কথাবার্তা। 11,000 তারেক রহমান ওটা তো হলো একটা জিনিস, আর এটা হলো আরেকটা জিনিস। সেটা হলো যে বন্দি বিনিময় চুক্তি একটা জিনিস, আর এই যারা যে 10,000 বা 11,000 যে পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হয়েছে, সেই অ্যাপ্লিকেশন গুলো ইমিগ্রেশন থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তারা কিন্তু বন্দি নয়, দে আর নট বন্দি। তারা একটা ইমিগ্রেশন প্রক্রিয়ার ভিতর এখানে আছে, 2 বছর বা 3 বছর পরে তাদের এই ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা প্রত্যাখ্যাত হয়েছে। তাদেরকে বলেছে যে তোমরা ইউকে লিভ করো, তোমরা ইউকে তে থাকতে পারবে না। যদি তারা ইউকে লিভ না করে, তাহলে তাদেরকে ধরে নিয়ে ডিপোর্ট করে দিবে। এটা কিন্তু বন্দি নয়, তাদেরকে ডিপোর্ট করে দিবে, তাদেরকে বিমানে উঠিয়ে দিবে বিনা পয়সায়, মানে কোনো ভাড়া ছাড়া তাদেরকে বিমানে উঠিয়ে দিবে, দিয়ে বলবে যে তুমি ঢাকা এয়ারপোর্টে তোমার দেশে তুমি চলে যাও। তো এই বন্দি আর ওই বন্দি কিন্তু এক না। মানে আমি যে ওই বন্দির কথা বলছি, বন্দি বিনিময় চুক্তি, সেটা হলো কেউ যদি কোনো দেশ থেকে ফৌজদারি, বাংলাদেশ থেকে কোনো ফৌজদারি অপরাধ করে আসে এবং সেই ফৌজদারি অপরাধে যদি তার বাংলাদেশের সাজা হয়ে থাকে, অথবা সাজা হয় নাই বা মামলাটা চলমান, যদি কেউ অন্য দেশে লুকিয়ে থাকে সেটাকে বলা, এবং ওই দেশ যদি তাকে আটক করে সেটাকে বলা হয় বন্দি। তা কিন্তু সেটা হতে গেলেও বন্দি বিনিময় চুক্তি থাকতে হবে। কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই। তারপরেও আমি ধরে নিলাম যে আপনারা যেভাবে শেখ হাসিনাকে বিশ্বাস করেন যে উনি ফেরেশতা সমতুল্য, উনি সবকিছু করতে পারেন, তাহলে আমি ধরে নিলাম যে ভারত বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওনার সাথে একটা যুদ্ধ মানে বন্দি বিনিময় চুক্তি করবে। আমি ধরে নিলাম, আলোচনার খাতিরে ধরে নিলাম। কিন্তু সেক্ষেত্রেও তারেক রহমানকে নিতে পারবে না, ইভেন যুক্তরাজ্যের সরকারও পারবে না। কারণ যেহেতু তারেক রহমান পলিটিক্যাল অ্যাসাইলামে আছে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তার পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে, এবং উনি এখানে দীর্ঘ 10 বছরের অধিক সময় এখানে আছে। সো উনি এবং ওনার পরিবার এখানে ব্রিটিশ পাসপোর্ট বা ব্রিটিশ আইএলআর, যেটাকে বলা ইনডেফিনিট লিভ পাওয়ার জন্য ওনারা এনটাইটেল, এবং সম্ভবত ওনারা আইএলআর পেয়েছেন। বাট আমার যতটুকু জানা মতে ওনারা ব্রিটিশ পাসপোর্ট নেন নাই। তবে তারা যদি ব্রিটিশ পাসপোর্ট নিতে চায়, তাহলে তারা ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য এলিজিবল। তাহলে এই ক্ষেত্রে যদি ব্রিটিশ সরকারও যদি তাকে আটক করে, তাকে যদি ডিপোর্ট করতে চায়, এবং শেখ হাসিনার কাছে, যেটা শেখ হাসিনার যেটা কল্পনা, শেখ হাসিনার কাছে যদি তাকে হস্তান্তর করে, তাহলে এটা আদালতে গড়াবে। তাহলে আদালতে গড়ালে এটা প্রথমে যাবে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে হাউস অফ লর্ডস, এবং এটা সর্বোচ্চ সুপ্রিম অ্যাপিল ট্রাইব্যুনাল, মানে অ্যাপিল আদালত পর্যন্ত যাবে। এবং এটা একটা লম্বা প্রসেস, এবং দ্যাট উইল টেক 10 to 15 years। তো সেটা তখন শেখ হাসিনা জীবিত থাকবে কিনা, সেটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। তো এটা শেখ হাসিনা যে কথাগুলো বলে, এটা মাঝে মাঝে একটা রাজনৈতিক বক্তব্য দেন, এবং মাঝে মাঝে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকে, যে কিছু লোককে কিছু সময়ের জন্য এনগেজ রাখা। যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এইভাবে অন্য যারা অ্যাঙ্কর আছে ওদের ভিতরে একটু আলোচনা হলো, তাহলে শেখ হাসিনা বলেছে, আর শেখ হাসিনার তো এমন ক্ষমতা, সে তো সবকিছুই করতে পারে, তাহলে নিশ্চয়ই যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে উনি আলোচনা করে, উনি বন্দি বিনিময় চুক্তি করে সত্যি সত্যি মনে হয় তারেক রহমানকে নিয়ে আসবে। এটা আসলে বাংলা ট্রিবিউন পত্রিকা লিখছে যে লেবার পার্টি ক্ষমতায় আসলে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী দল ক্ষমতা এসে পড়বে, তখন টিউলিপ সিদ্দিকী তারেক রহমানকে পাঠিয়ে দেবে। মানে যে কত বড় হাস্যকর কথাবার্তা। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন উনি তো প্রধানমন্ত্রী, এখন আমার তো মানে যে ভাষা ব্যবহার করা দরকার, এখন উনি যেহেতু প্রধানমন্ত্রী, আমি তো ওইভাবে বলতে পারছি না।
বাট উনি যেহেতু প্রধানমন্ত্রী, ওনার প্রতি সম্মান রেখে আমি বলছি, সেটা হলো উনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং এটা মানুষকে একটু এনগেজ রাখা, মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করা। ধন্যবাদ। জি আপনাকে অনেক ধন্যবাদ। এবং ভারতীয় পণ্য অনেকে বয়কট করতেছেন, যে যেহেতু ভারত নাক গলাচ্ছে এর জন্য বয়কট করলাম, কিন্তু এই বয়কট জনগণ করতেছে, এগুলোর প্রভাব সুপার মার্কেটে পড়তেছে, একটু ভারতীয় পণ্যের বেচা কিনা কমেছে। কিন্তু আমরা দেখেছি যে এই বাজেটে সরকার ভারত থেকে পণ্য আমদানির জন্য অনেক চেষ্টা করতেছে, ভারতীয় পণ্যের শুল্ক মূল কমিয়ে দিয়েছে, সবকিছু কমিয়ে দিয়েছে। আমি আপনাকে প্রশ্নটা একটু আগে করেছিলাম, আবারও করি, যে আসলে এই মানে মুক্ত হওয়ার উপায় কি? ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের থাকবে, এটা হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু এক পক্ষ শুধু নিয়েই যাবে, আরেক পক্ষ দিয়েই যাবে, হাসিনা ক্ষমতায় থেকেই যাবে। আসলে মুক্তির পথটা কি আসলে? আচ্ছা, মুক্তির যে পথটা এটা আমি আপনাকে বলছি, কিন্তু এর আগের যে আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে চায়নাতে যে উনি যাচ্ছে, চায়না কিন্তু ডলার দিতে রাজি হয় না। চায়নার কাছে $5 বিলিয়ন ডলার উনি চেয়েছে। না না, ইউএন ইউএন বাংলাদেশ চায় নাই। চায়না বলেছে আমি তোমাকে ডলার দিতে পারবো না, আমারও ক্রাইসিস, আমি তোমাকে ডলার দিতে পারবো না, আমি তোমাকে ইউয়ান দিব। এটা হচ্ছে $5 বিলিয়ন সমপরিমাণ 36,000 কোটি ইউয়ান। জি, এবং এটার পরিপ্রেক্ষিতে ভারত বলেছে যে আমিও রুপিস তোমাকে দিব। মানে আলটিমেটলি হচ্ছে শিয়ানের উপর শিয়ান। মানে শেখ হাসিনা ভাবছে সেই একমাত্র চালাক, সেই একমাত্র বুদ্ধিমতী, এবং তার উপরে কোনো বড় ডিপ্লোম্যাট নাই, তার উপরে কেউ রাষ্ট্রনায়ক নাই। এটা আমাদের দেখবেন যে বাংলাদেশে অনেক শপিং মল আছে, এরা দেখবেন মাঝে মাঝে জনগণের সাথে প্রতারণা করে। কিভাবে করে? এরা দেখবেন যে 100 টাকার মাল ওনারা অ্যাডভার্টাইজ করে যে আমি 50% সেল দিয়েছি, বিশাল মূল্য। তখন ওনারা বলেন যে আমরা 50% সেল দিয়েছি, তখন ওই জিনিসটার দাম 200 টাকা লিখে, 180 টাকা লেখে, 180 টাকা লিখে বলে যে 50% সেল, দিয়ে ওনারা 90 টাকা বিক্রি করে। তার মানে আলটিমেটলি জিনিসটার দাম ছিল 100 টাকা, 100 টাকা উনি 10 টাকা কমে 90 টাকায় বিক্রি করলেন, 90 টাকা বিক্রি করলেন, কিন্তু জনগণকে বলছে আমি কিন্তু 50% সেল তোমাকে দিয়েছি। এটা তখন চায়না যে কাজটা করবে, চায়না বলবে যে তোমাকে তো আমি পেয়েছি, তুমি তো মক্কেল, তুমি তো সমস্যায় আছো, তাহলে আমি তোমাকে 1 কোটি ইউয়ানের সমপরিমাণ প্রোডাক্ট আমি দিব। উনি লিখে রাখবেন 1,20,00,000 টাকা। ওই দেখবেন আপনার গ্রামে যদি আপনার ওই যে মুদিখানার দোকান থাকে, যারা দেখবেন বাকিতে খায়, তখন কিন্তু যিনি দোকানের মালিক, তখন দেখা যায় যে 100 টাকার জায়গায় 120 টাকা লিখে রাখে। কেন লিখে রাখে? কারণ তিনি মনে করেন যে এই টাকাটা তো দিবে আমাকে 6 মাস পরে বা 1 বছর পরে, অনেক সময় এই টাকা আদায় হবে না। সো আমি যদি 120 টাকা বা 140 টাকা লিখে রাখি, তাহলে অ্যাটলিস্ট বলবে যে ওই টাকা দেওয়ার সময় বলবে যে ভাই তুমি একটু কমাও। তার মানে যদি 100 টাকার মাল নিয়ে যদি 100 টাকা লিখে রাখে, তাহলে ও তো আলটিমেটলি 100 টাকা সে দিবে না, এই জন্য সে কিন্তু 140 টাকা লিখে রাখে। এখন চায়নাও দেখবেন ওই একই কাজ করবে, মানে 1 কোটি ইউএনএ প্রোডাক্ট দিয়ে তখন 1,20,00,000 লিখে রাখবে। আর এবং ভারত তখন ভাবছে চায়না যেহেতু করছে তাহলে আমি কেন করবো না, ভারতও একই কাজ করছে। এতে সমস্যাটা কি হচ্ছে বা সমস্যাটা কি হবে সেটা আপনাকে বলি। সেটা হলো যে আলটিমেটলি এটাতে খুব একটা লাভ হবে না। এটা শেখ হাসিনা সাময়িক 3-4 মাস সার্ভাইভ করতে পারবে, কারণ আলটিমেটলি চায়না এবং ভারতকে কিন্তু ডলারই দেওয়া লাগবে এই মুহূর্তে। চায়না বলেছে তোমার যদি ডলার সংকট, তো তোমার যে বাংলাদেশি টাকা, এটা ইউয়ানে দিবে না, মানে ইউয়ানের সাথে বাংলাদেশি টাকার যে এক্সচেঞ্জ, এই বাংলাদেশি টাকাটা বলবে যে তুমি আমার কাছে রিজার্ভ রাখো, মানে ডিপোজিট টাইপের, তুমি আমার কাছে ডিপোজিট রাখো। ভারতও একই বলবে তোমার যে বাংলাদেশি টাকা তুমি আমার কাছে ডিপোজিট রাখো, তোমার হাতে যখন ডলার আসবে তখন তুমি আমার এই ডলার দিয়ে তোমার এই বাংলাদেশি টাকা তুমি রিটার্ন দিয়ে দেবে। কারণ বাংলাদেশি টাকা দিয়ে তো আর ভারত আলু ভর্তা করে খাবে না, এবং বাংলাদেশি টাকা দিয়ে তো চায়না তো এটা আলু ভর্তা করে খাবে না। সো এটাও আলটিমেটলি 2-3 মাস বা 4 মাসে মাঝখানে চায়নার মতো ব্যবসা করে নিবে, ভারতের মতো ওই যে ব্যবসা করে নিবে 100 টাকার জিনিস 120 টাকা, কিন্তু আলটিমেটলি কিন্তু 120 টাকার দেনাটা কিন্তু 18 কোটি জনগণের উপরে পড়বে। তার মানে আপনাকে 5 কোটি ইউয়ানের প্রোডাক্ট কিন্তু সে দিবে না, সে দিবে হয়তো 4 কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান, কিন্তু সে কিন্তু হিসাব দেখাবে 5 কোটি ডলারের ইউয়ান। এতে হবে কি, এই দেনাটা জনগণের উপরে বর্তাবে। আরেকটা সমস্যা হলো এটা দিয়ে শেখ হাসিনা হয়তো 3 মাস টিকতে পারবে। কারণ আপনাকে যেমনটা আমি বললাম যে আমাদের বাজার অর্থনীতি ঠিক রাখতে গেলে 1 থেকে $1.5 বিলিয়ন সরকারকে ভর্তুকি দেওয়া লাগবে। তার মানে যদি $5 বিলিয়ন যদি হয়, তাহলে আপনি অতিরিক্ত 3 মাস টিকতে পারবেন।